অনেক বছর আগে এক ছোট গ্রামে একজন মানুষ থাকতেন। নাম ছিল রফিক আলী। তিনি স্ত্রী ও ৩ সন্তান নিয়ে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতেন। শিক্ষার অভাবে এবং সীমিত দক্ষতার কারণে তিনি শুধু ছোটখাটো কাজ করতেন, যেমন জুতো মেরামতের কাজ, যা দিয়ে সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ত। দারিদ্র্য, অসুস্থতা এবং পারিবারিক সমস্যার বোঝা তার মনে ক্রমে ভারী হয়ে উঠেছিল। কখনো তিনি নিজে অসুস্থ হয়ে পড়তেন, কখনো তার সন্তানদের অসুস্থতা বা সমস্যার কারণে রাতের ঘুম হারাতেন। একদিন বাড়ির পুরনো বারান্দায় বসে রফিক আলী গভীর চিন্তায় ডুবে গেলেন। চোখে দুঃখের অশ্রু ভেসে উঠছিল। হঠাৎ তার নজর পড়ল আকাশে উড়ন্ত পাখিদের ওপর। ছোট চড়ুইদের ঝাঁক যেন মুক্তির প্রতীক। রফিক আলী ভাবলেন, কত ভালো হতো আমার জীবনও যদি তাদের মতো চিন্তামুক্ত স্বাধীন হতো। কিন্তু মুহূর্তের রাগে তিনি পাখিদের তাড়িয়ে দিলেন, কারণ তিনি কখনোই কোনো প্রাণীকে নিজের কাছাকাছি পছন্দ করতেন না। দিনগুলো কেটে গেল। দারিদ্র্য ও অসহায়তার বোঝা ক্রমে তার মনকে ভেঙে দিচ্ছিল। একদিন জীবনের ব্যর্থতা ও হতাশায় রফিক আলী ঠিক করলেন যে তিনি আর সহ্য করতে পারবেন না। তিনি বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাইরে নদীর তীরে গেলেন। কোনো পরিকল্পনা না করেই জলে ঝাঁপ দিলেন। কিন্তু ভাগ্য কিছু ভিন্ন পথে চলল। নদীর ধারে একজন বৃদ্ধ ও তার 2 শিষ্য বসেছিলেন। বৃদ্ধ দেখেই সঙ্গে সঙ্গে শিষ্যদের নির্দেশ দিলেন রফিক আলীকে বাঁচাতে। শিষ্যরা দৌড়ে গিয়ে তাকে জল থেকে তুলে আনলেন। বৃদ্ধ স্নেহভরা কিন্তু গম্ভীর স্বরে বললেন, হে মানুষ, জীবন আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। তুমি তা নষ্ট করার কথা কেন ভাবছ? নিজের প্রাণ নেওয়া সর্বাপেক্ষা বড় পাপ। ধৈর্য ধরো, পরিশ্রম করো, আল্লাহর উপর ভরসা রাখো। রফিক আলী কাঁদতে কাঁদতে বললেন, হে বৃদ্ধ, আমি বুঝতে পারছি না আমার ভালো সময় কবে আসবে। প্রতিদিন পরিশ্রম করি, কিন্তু সাফল্য কখনো আসে না। বৃদ্ধ বললেন, প্রথমে এই ভুল ধারণা মন থেকে সরাও যে মৃত্যুই সমাধান। আত্মহত্যা দুর্বলতার লক্ষণ, আর মুমিন কখনো দুর্বল হয় না। আল্লাহ যে সমস্যাগুলো দেন তা তোমার ঈমানের পরীক্ষা। তারপর বৃদ্ধ একটি অদ্ভুত উপদেশ দিলেন, প্রতিদিন চড়ুইদের জন্য দানা রাখো। যারা তোমার বাড়ির কাছে আসে, দেখা যাবে যে আল্লাহর রহমত আসতে শুরু করবে। রফিক আলী প্রথমে অবাক এবং রেগে গিয়েছিলেন। আমি তো চড়ুইদের পছন্দ করি না, তাদের তাড়াই, আর এখন আমি তাদের খাবার দেব। কিন্তু কোনো উপায় না দেখে তিনি বৃদ্ধের কথা মেনে নিলেন। পরের দিন থেকে রফিক আলী প্রতিদিন চড়ুইদের খাবার দিলেন। প্রথমে মন মানতে চাইল না, কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন যেন তার বাড়ির পরিবেশ বদলাতে শুরু করেছে। ছোট ছোট সুখের অনুভূতি তার মন ভরিয়ে দিল। কিছুদিন পর এক শহরের ব্যবসায়ী মসজিদে প্রবেশ করলেন। তিনি রফিক আলীর সততা ও ভক্তি দেখে বললেন, আমি একজন ব্যবসায়ী, আমার একজন সতর্ক ও বিশ্বস্ত সহকর্মীর প্রয়োজন। তুমি আমার সঙ্গে কাজ করলে তোমার পুরো হক পাবে। রফিক আলীর চোখে আনন্দের অশ্রু। সে আল্লাহর ধন্যবাদ জানালেন এবং সততার সঙ্গে ব্যবসা শুরু করলেন। সময়ের সাথে সাথে তার অবস্থা বদলাতে লাগল। ব্যবসা প্রসারিত হল, পরিবার সুখী হল। রফিক আলী শহরের একজন ধনী ও সম্মানিত মানুষ হয়ে উঠলেন। একদিন সেই অহংকারী প্রতিবেশী, যিনি এক সময় তাকে অপমান করেছিলেন, সাহায্য চাইল। রফিক আলী তাকে শুধু ক্ষমা করলেন না, কিছু টাকাও দিলেন। প্রতিবেশী কেঁদে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি। জীবনের শেষ শিক্ষা হল ধৈর্য, সততা এবং আল্লাহর উপর বিশ্বাস প্রকৃত শক্তি। অহংকার ত্যাগ করে অন্যকে সাহায্য করলে আল্লাহ বরকত দেন। কখনো কোনো দরিদ্র বা অসহায়কে তুচ্ছ মনে করা উচিত নয়। রফিক আলীর জীবন প্রমাণ করে, ধৈর্য, দোয়া, সততা এবং বিশ্বাস জীবনের প্রকৃত অর্থ দেয়। প্রিয় দর্শক, গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকলে একটি লাইক দিন। এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল ইসলামিক গল্পঘর সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।